পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছে। নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশকে নিয়ে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। তিনি বলেছেন নির্বাচনী এক জনসভায়, আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে, বড় বড় কথা বলে অবৈধ সবাইকে পাঠিয়ে দেব। তিনি এর আগে একটি জনসভায় বলেছেন, ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দেয় বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দিতে হবে। মাননীয় স্পিকার, এই অদ্ভুতের জবাব বাংলাদেশ সরকারকে দিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর জবাব আশা করছি এবং ইতিহাস ভুলে গেলে চলবে না। এই পূর্ববঙ্গের কৃষকের টাকায় মাননীয় স্পিকার কলকাতা শহর তৈরি হয়েছিল। কলকাতা শহর আমরা 1937 সালে বিজয় লাভ করেছিলাম মাননীয় স্পিকার, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা তারা সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভাগ করেছিল, যে পশ্চিমবঙ্গ দিবস আজকে নরেন্দ্র মোদী পালন করছে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এই সরকার আসার পরে সীমান্তে প্রায় 10 জনের মতো ভারতীয় বাহিনী বিএসএফ দ্বারা হত্যা করা হয়েছে এবং পুশিং করার চেষ্টা করা হচ্ছে অবৈধ বাংলাদেশি বলে। আমরা এই বাজেট অধিবেশনে পুশিং নিয়ে একটা আলোচনা করতে চেয়েছিলাম মাননীয় স্পিকার। এই আলোচনাটা আমরা জানি না কোন কারণে এই আলোচনাটা আমাদেরকে করতে দেওয়া হয়নি। সরকারি দল, বিরোধী দল, সমালোচনা, প্রশংসা, এত কথা হলো, আমরা কি 1 ঘন্টা সময় মাননীয় স্পিকার বের করতে পারতাম না পুশিং নিয়ে আলোচনা করার জন্য? আমরা বিএনপির নামের সাথে জাতীয়তাবাদ শব্দটা আছে, আমরা দেখতে চাই তারা কিভাবে সীমান্ত হত্যা বন্ধ করে মাননীয় স্পিকার, এবং সেই বিষয়ে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আমরা বিজেপিকে সাধুবাদ জানাই এই মহান সংসদ থেকে, তারা যেভাবে প্রতিরোধ করছে, যেভাবে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের 18 কোটি জনগণ মাননীয় স্পিকার বাংলাদেশ বিজেপির সাথে রয়েছে। মাননীয় স্পিকার, পশ্চিমবঙ্গে একটি নির্বাচন হয়েছে এবং শুভেন্দু অধিকারী সেখানকার মুখ্যমন্ত্রী হয়েছে। নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশকে নিয়ে লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। তিনি বলেছেন নির্বাচনী এক জনসভায়, আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে, বড় বড় কথা বলে অবৈধ সবাইকে পাঠিয়ে দেব। তিনি এর আগে একটি জনসভায় বলেছেন, ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দেয় বাংলাদেশকেও সেভাবে শিক্ষা দিতে হবে। মাননীয় স্পিকার, এই অদ্ভুতের জবাব বাংলাদেশ সরকারকে দিতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কঠোর জবাব আশা করছি এবং ইতিহাস ভুলে গেলে চলবে না। এই পূর্ববঙ্গের কৃষকের টাকায় মাননীয় স্পিকার কলকাতা শহর তৈরি হয়েছিল। কলকাতা শহর আমরা 1937 সালে বিজয় লাভ করেছিলাম মাননীয় স্পিকার, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা তারা সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভাগ করেছিল, যে পশ্চিমবঙ্গ দিবস আজকে নরেন্দ্র মোদী পালন করছে। আমরা এই জাতীয়তাবাদী সরকারকে আমরা সেই সমমর্যাদায় সমতার নীতি নিয়ে আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক করতে চাই। বাংলাদেশ ফার্স্ট, এটা যাতে শুধু মুখে মুখে না থাকে। মাননীয় স্পিকার, আমাকে যদি আরেকটু সময় বাড়িয়ে দিতেন আমি শেষ করে ফেলবো। জি, 4 মিনিট দেওয়া হলো আপনাকে, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ভারতীয় নতুন হাই কমিশনার বাংলাদেশে এসেছেন দীনেশ ত্রিবেদী। তো ত্রিবেদী সাহেব বাংলাদেশে প্রবেশ করেই ভারতের আকাশ জমি বাংলাদেশের আকাশ জমির সাথে মিলিয়ে ফেলেছে মাননীয় স্পিকার। তো মিষ্টি কথায় মাননীয় স্পিকার চিরা ভিজে না। গত 16 বছরের কথা আমরা ভুলে যাইনি। তাদের উচিত ছিল, নতুন হাই কমিশনার উচিত ছিল প্রথমত অ্যাপোলজি করা। 16 বছরে বাংলাদেশে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সহায়তা করেছে ভারত সরকার, তার জন্য অ্যাপোলজি করা। এখানে যে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং এখনো সেই গণহত্যার হত্যাকারী ওসমান হাদির হত্যাকারীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, বাংলাদেশে নাশকতা করছে আওয়ামী লীগ, তার জন্য ভারতীয় হাই কমিশনারকে অ্যাপোলজি করা উচিত ছিল। এবং কিভাবে বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক তৈরি করবে মর্যাদা এবং সমতার ভিত্তিতে, সেই কথা বলা উচিত ছিল মাননীয় স্পিকার।